হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে, আর ওখানে কি তোমাদের সাথে শেয়ার করছি ওখানে যে স্টোরিটা আছে সেটা। চলো যাওয়া যাক। তো প্রথমে আমি এখান থেকে বাড়ি থেকে কাকাবাড়ি যাব, তারপরে সেখান থেকে আমরা সেই মন্দিরটায় যাব। আর আমার মা আসছে আমার পেছনে। তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে ওখানে পুরো যে স্টোরিটা আছে তা শেয়ার করবো। আর কালকে কিন্তু সেখানে পুজো আছে, তো পুজোর আগের দিন একটা রিচুয়ালস করা হয়, তো সেই রিচুয়ালসটাই তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। তো কাকাবাড়ি থেকে আমি, বৌদি আর মা আমরা তিনজন কিন্তু এসে, আর এটা কিন্তু কোনো মন্দির না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা গাছ, আর এই গাছটাকে ঘিরেই পুজোটা। আর এটা কিন্তু আমাদের গ্রামের প্রায় সবাই করে। আর পুজোর আগের দিন হচ্ছে এখানে প্রদীপ দিতে হয়, 7 দিনও দেওয়া যায়, আবার লাস্টের দিন একবারে 7টা দেওয়া যায়। তো আমরা একবারে লাস্টের দিনই 7টা দিয়ে দেবো, যেহেতু কালকে পুজো। তো এই দেখো আমরা এখানে প্রদীপের মধ্যে ওই সলতে তারপরে তেল এগুলো দিচ্ছিলাম। তো আমাদের দেওয়া হয়ে গেছে, এবার প্রদীপগুলোকে ওখানে জ্বালাবো। গাছটার যে বেদিটা আছে সেই বেদির ওখানে তো আমি আর বৌদি যাচ্ছি, মা হচ্ছে দেয়নি, মা কালকে পুজোটা করবে। তো এই দেখো এখানে অনেকে কিন্তু হচ্ছে আগে থেকে দিয়েছে, আর এটা কিন্তু সূর্য ডোবার পরেই দেওয়া শুরু হয়। আর এই দেখো এই যে হচ্ছে সেই গাছটা। আর সবাই কিন্তু বলে যে এই গাছের এখানে এসে নাকি যা চাওয়া হয় সেটা পাওয়া যায়। তো পুজোর দিন অনেকে যে মানত থাকে না, ওইটার জন্য অনেকে পুজো করে, আর এমনিতেও অনেকেই পুজো করে, প্রায় আমাদের গ্রামের প্রত্যেকেই প্রায় করে। তো এবার আমিও করব, আমার এইবারই প্রথম হবে, তো সেই জন্যই আমি মেইনলি এসছি এখানে দিতে। তো এই দেখো এখানে 7টা প্রদীপ জ্বালিয়ে দেবো। আর এখানে কিন্তু প্রচুর মানুষ প্রদীপ দিতে আসে, আর যারা প্রদীপ দেবে তারাই পুজো করবে। মানে প্রত্যেকটা ফ্যামিলি থেকে হচ্ছে একজন করে আসলেই হয়। আর এই জন্য আমি এসেছি, আর মা কালকে জাস্ট পুজোটা করবে। তো এই দেখো এখানে প্রদীপগুলো আমার সাজানো হয়ে গেছে। এরপরে জাস্ট প্রণাম করে ওখানে আর একটা হচ্ছে তুলসী বেদি আছে, সেখানে আমরা যাব। সেখানে গিয়ে ওখানে একটা প্রদীপ জ্বালিয়ে দেবো। তো তারপরে আমরা ওখান থেকে বাড়ি যাবো, আর কালকে আমরা এখানে পুজো করতে আসবো। আর এখানে কিন্তু প্রচুর লোক হয়, অনেক বাইরের থেকেও কিন্তু লোক আসে পুজো করতে। তো এই যে তুলসী বেদির এখানে চলে এসেছে, আর এখানে জাস্ট দিয়ে দিলাম, দিয়ে একটুখানি প্রণাম করে নেব। আর এই যে প্রদীপ দেওয়ার পরে কিন্তু এখানে 7বার ঘুরতে হয়। তো এই যে আমি, মা, বৌদি, আমার বৌদির মেয়ে ছিল, মানে দাদার মেয়ে ছিল। তো আমরা এই সবাই মিলে এই গাছটাকে ঘিরে 7বার ঘুরে নেবো, আর তারপরে আমরা বাড়ি যাব। আর কালকে হচ্ছে একবারই পুজো দিতে আসবো। দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। আর অন্য টাইমে কিন্তু এখানে তেমন লোক আসে না, কারণ এটা একটু ভেতরের দিকে, বাগান টাগান আছে। কিন্তু এই যে পুজোর টাইমটা এত লোক আসে, পুরো জায়গাটা একদম গমগম করে। তো এই দেখো আমাদের 7বার ঘোরা কমপ্লিট, আমি এবার প্রণামটা করে জাস্ট তারপরে বাড়িতে চলে যাব। আর কালকে এবার আসা হবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আর এখন বাড়ি যাচ্ছি, আর তোমাদের সাথে কালকে দেখা হবে। বাই। আর এটা কিন্তু পরের দিন দুপুরের, এই যে মা দুপুরবেলায় যাবে এখন, যে ফল তারপরে সন্দেশ দিতে হয় ওগুলো এখন দিতে যাবে। আর আমি এখন আর যাবো না, আমি একবার বিকালেই যাবো। এই যে মা সব কিছু গুছিয়ে নিচ্ছে, প্রথমে ভেবেছিল থালাতেই নেবে, কিন্তু থালাতে অত কিছু ধরছিল না, সেই জন্য মা প্যাকেটে করেই নিয়ে যাচ্ছে। তো পুজোর ওখানে আমি এখন আর যাইনি, আমি একবারে বিকালেই যাবো। আর আমি এখনো স্নান করিনি, আমি স্নান করবো। তো চলো আমি স্নানটা করে নিই, আর তোমাদের সাথে বিকালে পুজোর ওখানে দেখা হবে। তো এখন প্রায় 4টে বাজে, আর আমি ঘুম থেকে উঠে দেখলাম মা এখানে একা একা লুচি বানাচ্ছে, মানে নিজেও বেলছে আবার নিজেই হচ্ছে ভাজছে। তো আমি তাড়াতাড়ি করে এসে এই যে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর কড়াইটাকে তোমরা একটু ইগনোর করো, একটু অনেক পুরনো কড়াই তো কালো হয়ে গেছে। তো যাই হোক আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম, আমার কাকার মেয়ে এসেছিলো আমার, তো ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। যাই হোক লুচি ভাজা কমপ্লিট, আর মায়ের আগেই হচ্ছে সুজি বানানো হয়ে গেছে, তারপরে বাঁধাকপির তরকারি করা ওটাও হয়ে গেছিলো। তো এই যে এখন লুচিগুলো ভেজে নিলাম, আমার লুচি ভাজাও কমপ্লিট, এবার আমরা রেডি হব আর রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এই দেখো খাবারগুলো। তো এই দেখো আমি বোন বেরিয়ে গেছে, এই যে মা সামনে হাঁটছে। তো আমরা ফাজলামি করতে করতে যাচ্ছিলাম, কারণ বোন থাকলে আমাদের ভীষণ ফাজলামি, মানে অ্যাক্টিভ থাকে। আর আমরা সবাই কিন্তু খালি পায়ে যাচ্ছিলাম। আমার খালি পায়ে যেতে একটু কষ্টই হয়, তো কোনো ব্যাপার না, একদিনই তো। আর এই যে পেছনে এই ভাইটা আমাদেরকে ভীষণ জ্বালাচ্ছিল, জানি না কেন। আর এই দেখো আমার অবস্থা, আমি হাঁটতে পারছিলাম না, একটু কষ্টই হচ্ছিল। আর এই যে পাশে বাচ্চা দুটো, ওরা এত দুষ্টু, দুজনে মানে খুব ঝগড়া করছিল। আর এখানে এসে দেখলাম এই যে মায়ের ভোগের জন্য এখানে লুচি বেলছে, মানে লুচি বানাচ্ছে। আর এই দেখো সেই গাছটা, এটা কিন্তু মেইনলি হচ্ছে কালী পুজো হয়, ঠিক আছে, এই গাছটাতে, সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। আর এই যে আমরা এখানে এসে বসেও পড়েছি, আর দেখো কত মানুষ, পুরো জায়গাটা একদম ভরে গেছে।
আমরা প্রায় ৫টার পরে গেছি আর তখনও কিন্তু সংকল্প হচ্ছিল, জানি না এবার মানে প্রচুর লেট করেছে আর প্রায় সন্ধ্যা পর্যন্ত সংকল্প হয়েছে আর এবার পুজো হতে অনেকটা লেট হয়েছিল, যার জন্য আমাদের ভীষণ খিদে পেয়েছিল। আর এই দেখো সবার কাছে কিন্তু একটা একটা করে ব্যাগ আছে, সবার খাবারের ব্যাগ, বলতে পারো একটা ছোট পিকনিকই হয় এখানে মানে ঠাকুরকে কেন্দ্র করে। যাই হোক, তো এই যে এখানে এখনও পুজো হচ্ছে আর এই দেখো সন্ধ্যাও হয়ে গেছে তাও পুজোর কোনো নামই নেই, সবাই মানে এবার ইরিটেট হয়ে যাচ্ছিলো যে এত লেট কোনো বছর হয় না। আর এই দেখো এখানে মায়ের পুজো হচ্ছে। তো পুজো হয়ে গেছে আর আমাদেরও অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এই যে আমি আর মা দাঁড়িয়ে এখানে যজ্ঞ হচ্ছিল মানে হোম হচ্ছিল সেটা দেখছিলাম, হোম না যজ্ঞ বলে আমি অ্যাকচুয়ালি ঠিক জানি না। তো যাই হোক এটা হচ্ছিল আর আমরা মানে প্রত্যেকেই প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই দেখো এখানে এটা হয়ে গেলেই মানে তারপরে সবাই খাওয়া দাওয়া শুরু করবে। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর মা গেছিলো যে সন্দেশ দিয়েছিল ঠাকুরকে সেটা আনতে। তো এই দেখো মা বলছে আমি যুদ্ধ করে নিয়ে এসেছি, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল আর এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো দেখো কি কি আছে, এই যে এখানে সন্দেশ ছিল আর বোন দেখো, বোন আর হচ্ছে দাদার মেয়ে ওদের এত খিদে পেয়েছে ওরা দুজন খেতে বসে গেছে। তো মা সেই যে সব কিছু বের করছিল, প্লেট চামচ তারপরে যা যা খাবার এনেছে সেইগুলো, আর এই যে এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এই যে লুচি, আর কাকি এনেছিল হচ্ছে আলুর দম, আলুর দম ঠিক না আলু দিয়ে একটা তরকারি করেছিল, বাঁধাকপি তারপরে ডাল মিষ্টি এগুলো সব কাকিমা এনেছিল। আর এই যে আমাকে এখানে লুচি দিচ্ছে, আমারও বীভৎস খিদে পেয়েছিল। আর এই যে হচ্ছে বাঁধাকপি, আর এই যে আমার দাদার মেয়ে বলছে আমি একটু বাঁধাকপি খাবো, তো ওকে দিয়েছে, ও ওদের বাড়িরটা খাইনি আমাদেরটা খেয়েছে কারণ আমাদেরটা ঝাল কম। তো এই জন্য এখান থেকে খেলো। আর এই যে মা আমাকে দিচ্ছে আর এই যে কাকি এখানে আলু আর লুচি দিয়ে, না এটা বাঁধাকপি ছিল, আলু আর বাঁধাকপি দিয়ে আমাকে দিচ্ছে। আর এখানে মিষ্টি সুজি ডাল এগুলো সব আছে। তো এই যে আমি একটু ডালও নিয়ে নিয়েছিলাম, তো এই যে আর লুচি। তো এই দেখো আমি খাচ্ছি এখানে প্রচণ্ড খিদে পেয়েছিলো, খুব উইয়ার্ড লাগছে দেখতে সারাদিন না খাওয়া। তো যাই হোক চলো খেয়ে নিই। তো এখানে অনেক আওয়াজ ছিল সেই জন্য আর হচ্ছে একটু ভয়েস ওভার দিয়ে দিলাম, না হলে বুঝতেই পারছো অনেক চিল্লাচিল্লি। আর এই দেখো সবাই এখানে কিন্তু একে অপরকে দিচ্ছিল। আর এই দেখো একটা বন্ধু এসে আমাকে আবার সিমুই দিয়ে গেছে, মানে সবাইকেই দিয়ে গেছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে মা সব কিছু গুছিয়ে নেবে তারপরে আমরা বাড়ি যাবো। অনেক খাবার বেঁচে গেছিলো তো মা কাকিকে বললো কাকার জন্য নিয়ে যেতে। আর এই দেখো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে সবাই গুছিয়ে নিচ্ছে তারপরে আমরাও গুছিয়ে নিলাম। আর এই যে আমরা এখন বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার আগে এই যে ঠাকুরকে একবার হচ্ছে ৭ পাক ঘুরে নিলাম ঠাকুরের পাশ দিয়ে। আর ওই যে ওখানে প্রসাদ রাখা ছিল আর এই যে সামনেটা এখানে অনেক লোক আছে, তারপর প্রণাম করে এবার আমরা যাব বাড়ি। তো চলো যাওয়া যাক, আবার ১ বছর পরে দেখা হবে। রাতে আবার প্রসাদ দিয়ে গেছিলো, আসলে সবার বাড়ি বাড়িতেই দেয়, এখানে লুচি ছিল আরও ফল প্রসাদ ছিল আর ছিল বোঁদে। তো পুজো শেষ আর আমরা সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, সবাই খুব ভালো থেকো।